Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. Today I will talk about construction of the MPI system. গত পর্বে আমরা ক্লাসিফিকেশন দেখেছিলাম MPI সিস্টেমের। আজকের পর্বে আমরা MPI সিস্টেমের কনস্ট্রাকশন সম্বন্ধে আলাপ করব। কনস্ট্রাকশনে যাওয়ার আগে আমরা জানি যে ইঞ্জিন ECU সাম ভ্যারিয়াস সেন্সর থেকে সে ইনপুট আকারে ডাটা পায় এবং সেই ডাটাটাই সে আউটপুটকে ডিজাইন করার জন্য ইউজ করে থাকে। সেরকমই কিছু সেন্সর এখানে আমরা আগে ডিসকাস করব। শুরুতেই টিপিএস হচ্ছে থ্রোটল পজিশন সেন্সর। থ্রোটল পজিশন সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU থ্রোটল অ্যাঙ্গেলকে মেজার করে থাকে। দ্যাট মিন্স থ্রোটল অ্যাঙ্গেল কেমন সেটার উপর বেস করে থ্রোটল পজিশন সেন্সর ইঞ্জিন ECUকে সিগন্যাল আকারে ডাটাটা ট্রান্সফার করে থাকে। সেকেন্ড যে সেন্সরটা সেটি হচ্ছে ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেশার সেন্সর। ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেশার সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU ইনটেক ম্যানিফোল্ডের এয়ার প্রেশারকে মেজার করে থাকে। ইনটেক ম্যানিফোল্ডের এয়ার প্রেশারকে সে মেজার করে থাকে। দ্যাট মিন্স ম্যাপ সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU ইনটেক ম্যানিফোল্ডের এয়ার প্রেশার ডিটেক্ট করে থাকে বা মেজার করে থাকে। দেন আমরা চলে আসবো AFS, এয়ার ফ্লো সেন্সর। এয়ার ফ্লো সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU ইনটেক ম্যানিফোল্ডের এয়ার ভলিউমকে মেজার করে থাকে। এয়ার ভলিউম সাধারণত ভলিউম পার সেকেন্ডে মেজার করে থাকে এবং ইঞ্জিন ECU এয়ার ফ্লো সেন্সরের মাধ্যমে ইনটেক ম্যানিফোল্ডের এয়ার ভলিউমকে মেজার বা ডিটেক্ট করে থাকে। দেন আমরা চলে আসবো ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর, CKP, ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর। ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্সর ইন ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম। দ্যাট মিন্স ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ইম্পর্টেন্ট সেন্সর। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU ইঞ্জিন স্পিডকে ডিটেক্ট করে থাকে। ইঞ্জিন স্পিড অর ইঞ্জিন RPMকে ডিটেক্ট করে থাকে। RPM রেগুলেশন পার মিনিট, ইঞ্জিনের যে রেগুলেশন পার মিনিট আছে সেটা সে মেজার করে থাকে এবং RPM মেজার করে ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর RPM মেজার করে ইনপুট আকারে ডাটাটা ইঞ্জিন ECUকে ট্রান্সফার করে দেয়। দ্যাট মিন্স ইঞ্জিন ECU খুব সহজে বুঝতে পারে ইঞ্জিনের প্রেজেন্ট RPM বা প্রেজেন্ট স্পিডটাকে বুঝতে পারে। দেন আমরা চলে আসবো ক্যাম অ্যাঙ্গেল সেন্সর, CMP, ক্যাম অ্যাঙ্গেল সেন্সর। ক্যাম অ্যাঙ্গেল সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU ক্যামশ্যাফটের যে অ্যাঙ্গেল সেটা সে মেজার করে থাকে। ক্যামশ্যাফটের অ্যাঙ্গেলটা এই কারণে ইম্পর্টেন্ট, ক্যামশ্যাফটের অ্যাঙ্গেলের উপর বেস করে ইঞ্জিন ECU বাল্ব টাইমিংটাকে ডিটেক্ট করে থাকে। মানে বাল্ব টাইমিংটা কেমন আছে সেটা সে বুঝতে পারে, সেই জন্য ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সরটা ইম্পর্টেন্ট। দেন আমরা চলে আসবো ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর, IAT। ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সরের মাধ্যমে ইঞ্জিন ECU ইনটেক এয়ার এর টেম্পারেচার সে মেজার করে থাকে। টেম্পারেচার কেন ইম্পর্টেন্ট? দ্য রিজন হচ্ছে আমরা জানি যে কোল্ডার এয়ারে মোর ডেন্স অ্যান্ড হট এয়ারে স্মলার ডেন্স। সো ঠান্ডা বাতাসে এয়ার ডেন্সিটি বেশি থাকে এবং গরম বাতাসে এয়ার ডেন্সিটি কম থাকে। ইনটেক এয়ার টেম্পারেচার মেজার করে সে ইনপুট আকারে ডাটাটা ইঞ্জিন ECUকে ট্রান্সফার করে দেয়। দেন সবশেষে আমরা চলে আসবো অক্সিজেন সেন্সরে। অক্সিজেন সেন্সর ওয়ান কাইন্ড অফ ফিডব্যাক সেন্সর। দ্যাট মিন্স এক্সজস্ট ম্যানিফোল্ডে অক্সিজেন ডেন্সিটি কেমন সেটা মেজার করে এবং সে মেজার করে ইঞ্জিন ECUকে ইনপুট আকারে ডাটা ট্রান্সফার করে দেয়। দ্যাট মিন্স ইঞ্জিন ECU অক্সিজেন সেন্সরের মাধ্যমে এক্সজস্ট ম্যানিফোল্ডের এয়ার ডেন্সিটি সে মেজার করে থাকে। এবার আমরা চলে আসব মেন কনস্ট্রাকশনে। কনস্ট্রাকশনের যদি আমরা আসি, কনস্ট্রাকশনের যে ফ্লো ডায়াগ্রাম সেখানে যদি আসি, শুরুতে আমরা দেখব ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে MPI সিস্টেমের কনস্ট্রাকশনের একদম ফার্স্ট স্টেপ। আমরা যদি ফুয়েল ট্যাঙ্কে চলে আসি, ফুয়েল ট্যাঙ্কের ইনসাইডে ফুয়েল পাম্প এবং ফুয়েল ফিল্টার অবস্থিত। ফুয়েল পাম্প সাধারণত ফুয়েলটাকে ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং করে ফুয়েলটাকে একটি কনস্ট্যান্ট প্রেসারে ফুয়েল লাইনে থ্রো করে। দ্যাট মিন্স ফুয়েল লাইনে সে সেন্ড করে থাকে। কনস্ট্যান্ট প্রেসার কেন? কনস্ট্যান্ট প্রেসার সাধারণত এক ম্যানুফ্যাকচারদের উপর বেস করে ফুয়েল প্রেসারটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু নর্মালি 3 to 3.5 বার ফুয়েল প্রেসার হয়ে থাকে। দ্যাট মিন্স ফুয়েল পাম্প ফুয়েলটাকে ফিল্টারিং করে ফুয়েল লাইনে 3.5 বারে ফুয়েলটাকে থ্রো করে, ফুয়েলটাকে সেন্ড করে। 3.5 বার ফুয়েল প্রেসার, কনস্ট্যান্ট ফুয়েল প্রেসার ফুয়েল লাইনে অবস্থিত থাকে এবং
এই ফুয়েলটা আমার ফুয়েল গ্যালারি বা ফুয়েল গ্যালারিতে চলে আসে। ফুয়েল গ্যালারি হচ্ছে এক ধরনের কপার টিউব যেটার মাধ্যমে সাধারণত হাই প্রেশার ফুয়েল অবস্থিত থাকে এবং ফুয়েল গ্যালারির একটা পোর্শনের সাথে ফুয়েল ইনজেক্টর কানেক্টেড থাকে এবং আর অন্য পোর্শনে পিসিবি প্রেশার কন্ট্রোল বাল্ব থাকে। প্রেশার কন্ট্রোল বাল্বের মেন কাজ হচ্ছে আমার ফুয়েল গ্যালারিতে যদি এক্সেস ফুয়েল হয়ে যায়, এক্সেস ফুয়েল প্রেশার হয়ে যায়, যেমন লাইকে 3.5 বারের উপরে যদি ফুয়েল প্রেশার চলে আসে, সেক্ষেত্রে ফুয়েল প্রেশার কন্ট্রোল বাল্ব কিছু প্রেশার রিলিজ করবে। দ্যাট মিনস কিছু প্রেশার সে রিলিজ করে ফুয়েল ট্যাঙ্কে আবার সে রিটার্ন পাঠাবে এবং অন্য প্রান্তটি ফুয়েল ইনজেক্টরের সাথে কানেক্টেড থাকে যেখানে একটি কনস্ট্যান্ট ফুয়েল প্রেশার থাকে। দ্যাট মিনস 3.5 বার 3.5 বার কনস্ট্যান্ট ফুয়েল প্রেশার অবস্থিত। ওকে, সো 3.5 বার কনস্ট্যান্ট ফুয়েল প্রেশার ফুয়েল ইনজেক্টরে চলে আসে। ফুয়েল ইনজেক্টর আমরা যদি দেখি ফুয়েল ইনজেক্টরের ইনসাইডটা কেমন, আমরা যদি সেটা আগে দেখতে চাই তাহলে এখানে চলে আসব। ফুয়েল ইনজেক্টরের ইনসাইডে সাধারণত একটা পোর্শন ফুয়েল গ্যালারির সাথে কানেক্টেড, দ্যাট মিনস যেদিক দিয়ে ফুয়েলটা ইন হয়, এবং অন্য পোর্শন সিলিন্ডারের সাথে ইনটেক ম্যানিফোল্ডের সাথে কানেক্টেড। সো যখন উপরের পোর্শনটা ফুয়েল লাইনের সাথে কানেক্টেড এবং অন্য পোর্শনটা ইনটেক ম্যানিফোল্ডের সাথে কানেক্টেড থাকে। ফুয়েল ইনজেক্টরের ইনসাইডটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব ফুয়েল ইনজেক্টরের ইনসাইডটা সাধারণত ইনসাইডে একটা পোর্শনে হচ্ছে কানেক্টর থাকে। কানেক্টরের মাধ্যমে ইঞ্জিন ইসিউ থেকে ড্রাইভিং সিগন্যাল পায়। দ্যাট মিনস ড্রাইভিং সিগন্যাল ফ্রম ইসিউ, ইনজেক্টর ড্রাইভিং সিগন্যালটা ইঞ্জিন ইসিউ থেকে যখন পায় তখনই ইনজেক্টরের ইনসাইডে থাকে সোলিনয়েড কয়েল, ওয়ান কাইন্ড অফ কয়েল, যেটি যখনই ড্রাইভিং সিগন্যালটা পায় তখনই সে এনার্জাইজড হয়। যখনই সোলিনয়েড কয়েল এনার্জাইজড হয় তখন সোলিনয়েড কয়েল তার সাথে অবস্থিত যে প্লাঞ্জার থাকে, প্লাঞ্জারটাকে সে পুশ করতে থাকে। তখন সে প্লাঞ্জারটাকে উপরের দিকে পুশ করে, আর যখনই প্লাঞ্জারটা উপর দিকে পুশ হয় উপর দিকে উঠে আসে, তখনই বল বাল্ব হয়ে ফুয়েলটা স্প্রে হয় ইনটেক ম্যানিফোল্ডে। দ্যাট মিনস ইনটেক বাল্বে কিছুটা আগেই ফুয়েলটা স্প্রে হয়ে থাকে। যখন ড্রাইভিং সিগন্যাল ফ্রম ইসিউ থেকে যখন ড্রাইভিং সিগন্যালটা আসে, তখন ড্রাইভিং সিগন্যাল পাওয়ার পরে সোলিনয়েড কয়েল এনার্জাইজড হয়, এবং সোলিনয়েড কয়েল যখন এনার্জাইজড হয় তখন একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর যখনই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখনই সে প্লাঞ্জারকে উপরের দিকে নিয়ে আসে এবং সাথে সাথেই বল বাল্ব হয়ে অ্যাটোমাইজড ফুয়েল, দ্যাট মিনস অ্যাটোমাইজড ফুয়েলটা তখন ইনটেক ম্যানিফোল্ডে স্প্রে হয়। তো আমরা এবার আবার ফ্লো ডায়াগ্রামে যদি চলে আসি, ফ্লো ডায়াগ্রাম আমরা দেখতেছি ইঞ্জিন ইসিউ যে সেন্সরগুলা, যে ভ্যারিয়াস সেন্সরের কথা আমরা একটু আগে বলেছিলাম, সেই ভ্যারিয়াস সেন্সর থেকে সেই ইনপুট আকারে ডাটা পায়। দিস ইজ আওয়ার ইনপুট। সো ইনপুট আকারে যখন ইনপুট আকারে ইঞ্জিন ইসিউ ডাটা পায়, ইঞ্জিন ইস্যু ইনপুট আকারে ডাটাটা ইউজ করে সে আউটপুটকে সিগন্যাল আকারে ডাটাটা ট্রান্সফার করে থাকে। দ্যাট মিনস ইঞ্জিন ইসিউ বলে দিচ্ছে যে কোন সিলিন্ডারে কোন সময়ে কি পরিমাণ ফুয়েল স্প্রে করবে। দ্যাট মিনস ইঞ্জিন ইসিউ যতক্ষণ পর্যন্ত ফুয়েল ইনজেক্টরকে ড্রাইভিং সিগন্যাল না পাঠাবে ততক্ষণ পর্যন্ত ফুয়েল ইনজেক্টর ফুয়েল স্প্রে করবে না। সো ইঞ্জিন ইসিউ বলে দিচ্ছে কোন সময়ে কোন সিলিন্ডারে কি পরিমাণ ফুয়েল স্প্রে করবে, সেই জিনিসটা ইঞ্জিন ইসিউ ফুয়েল ইনজেক্টরকে বলে দিচ্ছে, এবং ফুয়েল ইনজেক্টর সেই অনুপাতে ফুয়েলটা ইনটেক ম্যানিফোল্ডে ফুয়েল স্প্রে করে থাকে। এবং
এটা কেন হয়, কি কারণে, এই কোন সময়ে কি পরিমাণ ফুয়েল স্প্রে করতে হবে, এটা কি জন্য ইম্পর্টেন্ট, সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা চলে আসবো ঠিক কর্নারে। এখানে একটি পিকচার দেওয়া আছে। পিকচার যদি আমরা দেখি, একটা পোর্শন হচ্ছে এয়ার আর একটা পোর্শন হচ্ছে ফুয়েল। আমরা সাধারণত জানি যে এয়ার এবং ফুয়েল মিক্স হয়, এয়ার এবং ফুয়েল মিক্স হয় ইনটেক ম্যানিফোল্ডে, দেন সেটাই সিলিন্ডার ইনসাইডে প্রবেশ করে এবং ফায়ারিং রেট অনুযায়ী সেটা বার্ন হয়। তো কি পরিমাণ এয়ারের সাথে কি পরিমাণ ফুয়েল মিক্স হবে, এই জিনিসটাই, এই লজিকটাই বেসিক্যালি আমার ইঞ্জিন ইস্যু এটিকে কন্ট্রোল করে থাকে। আমরা জানি পেট্রোল ইঞ্জিনে সাধারণত আইডল এয়ার ফুয়েল মিক্সিং হচ্ছে 14.7:1। দ্যাট মিনস 14.7 কেজি এয়ারের সাথে যদি আমি 1 কেজি ফুয়েল মিক্স করি পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, যদি 14.7 কেজি এয়ারের সাথে 1 কেজি ফুয়েল মিনস পেট্রোল যদি মিক্স করে থাকি, দিস ইজ আওয়ার আইডল এয়ার ফুয়েল মিক্সিং, যেটাকে ইঞ্জিনিয়ারিং টার্মসে স্টোকিওমেট্রিক বলা হয়। দ্যাট মিনস 14.7 কেজি এয়ারের সাথে 1 কেজি ফুয়েল যদি আমি মিক্স করতে পারি তাহলেই আমার আইডল এয়ার ফুয়েল মিক্সিং অথবা স্টোকিওমেট্রিক এয়ার ফুয়েল রেশিও হয়। দিস ইজ আওয়ার আইডল এয়ার ফুয়েল রেশিও। এই আইডল এয়ার ফুয়েল রেশিও ইঞ্জিন ইস্যু কন্টিনিউয়াসলি মেনটেন করার চেষ্টা করে। দ্য রিজন হচ্ছে, যদি আমি এই এয়ার ফুয়েল ইঞ্জিন ইস্যু যদি এই এয়ার ফুয়েল রেশিও মেজার কন্টিনিউয়াসলি, এই এয়ার ফুয়েল রেশিও যদি সে মেনটেন করতে পারে তাহলে আমার ফুয়েল লস হয় না এবং আনবার্ন ফুয়েল এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যায় না। দ্যাট মিনস আমার ফুয়েল ইফিসিয়েন্ট হয়। সেই জন্যই বেসিক্যালি ইঞ্জিন ইস্যু এই ব্যারিয়ার সেন্সরের মাধ্যমে সে এয়ার ভলিউম, থ্রোটল অ্যাঙ্গেল, এই জিনিসগুলোকে সে মেজার করে, সে বুঝে নেয় কি পরিমাণ এয়ার ইনটেক ম্যানিফোল্ড দিয়ে প্রবেশ করতেছে এবং তার উপর বেস করে সে ফুয়েল ইনজেক্টরকে কত সময় ধরে সে ওপেন রাখলে ফুয়েল ইনজেক্টরে সেই যে ডিজায়ার আমার এয়ার প্রবেশ করতেছে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে, সেই এয়ারের সাথে কতটুকু ফুয়েল দিতে হবে, সেই ওই পরিমাণ ফুয়েল ইনজেক্টরকে অ্যালাউ করে স্প্রে করার জন্য। ফুয়েল ইনজেক্টর ওই ইঞ্জিন ইস্যু থেকে ড্রাইভ সিগন্যাল নিয়ে যে পরিমাণ ফুয়েল স্প্রে করতে হবে সেই পরিমাণ ফুয়েলই সঠিক সিলিন্ডারে সঠিক সময়ে সেই পরিমাণ ফুয়েল স্প্রে করে থাকে। এবং ইঞ্জিন ইস্যু এই সিগন্যালগুলো, এই ইনপুট সিগন্যালগুলো সে কন্টিনিউয়াসলি ইউজ করে। দ্যাট মিনস এই ইনপুট সেন্সরের যে সিগন্যালগুলো আছে সে কন্টিনিউয়াসলি সে রিসিভ করে। দ্যাট মিনস কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সে ইনপুট সিগন্যালটা রিসিভ করে এবং আউটপুটকে আবার নতুনভাবে ডিজাইন করতে থাকে। দ্যাট মিনস ইঞ্জিন ইস্যু কনস্ট্যান্ট একটা ডিজাইনই করে না, সে কন্টিনিউয়াসলি কেমন নিউ ডাটা রিসিভ করে ফ্রম সেন্সর এবং সে অনুপাতে সে নতুন করে আউটপুটকে ডিজাইন করে থাকে। এবার আমরা চলে আসব অ্যাডভান্টেজ। কেন এমপিআই সিস্টেমের অ্যাডভান্টেজ কি, বা এমপিআই সিস্টেমটা কেন ডেভেলপ করা হয়েছে। এমপিআই সিস্টেম ডেভেলপের উদ্দেশ্যটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের আইডল এয়ার ফুয়েল মিক্সিং বা যেটাকে আমরা স্টোকিওমেট্রিক এয়ার ফুয়েল রেশিও বলে থাকি, সেটা সাধারণত মেনটেন করার জন্য আমাদের এমপিআই সিস্টেমটা ডিজাইন করা হয়েছিল। বাট এটার অ্যাডভান্টেজ যদি আমরা চলে আসি, অ্যাডভান্টেজ ফার্স্ট যদি আসি আমরা, তাহলে ইমপ্রুভ ফুয়েল এফিসিয়েন্সি। আমি প্রথমে বলেছিলাম যেহেতু ইঞ্জিন ইস্যু কি পরিমাণ এয়ার ইনটেক ম্যানিফোল্ড দিয়ে প্রবেশ করতেছে সেটার উপর বেস করে ফুয়েল ইনজেক্টরকে স্প্রে করার জন্য অ্যালাউ করতেছে বা স্প্রে করার জন্য সিগন্যাল দিচ্ছে সেক্ষেত্রে আমার ফুয়েল এফিসিয়েন্সিটা বেড়ে যায়। সেকেন্ড ওয়ানে যদি আমরা আসি তাহলে লো কার্বন ইমিশন কেন হয়, যেহেতু আমার এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে আনবার্ন ফুয়েল বের হচ্ছে না। আনবার্ন ফুয়েল যদি আমার এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যেত তাহলে আমার কার্বন ইমিশনটা বেশি হতো। তো যেহেতু খুবই অল্প পরিমাণ আনবার্ন ফুয়েল এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়, সেক্ষেত্রে আমার লো কার্বন ইমিশন হচ্ছে। দ্যাট মিনস কার্বন ইমিশনটা কম হচ্ছে। থার্ড অ্যান্ড মোস্ট ওয়ান সেটি হচ্ছে ইমপ্রুভ ইঞ্জিন রেসপন্স। আচ্ছা, ইঞ্জিন রেসপন্স কি, আমরা যদি খুব সুন্দর ছোটোভাবে বোঝার চেষ্টা করি, ইঞ্জিন রেসপন্স হচ্ছে আমি কি পরিমাণ অ্যাক্সেলারেট করতেছি এবং গাড়িটা কি পরিমাণ স্পিড নিচ্ছি। দ্যাট মিনস আমি কি পরিমাণ স্পিড চাচ্ছি সেটার উপর ইঞ্জিন ইস্যু রেসপন্স করা। দিস ইজ কল্ড ইঞ্জিন রেসপন্স। মানে ইঞ্জিনের কি পরিমাণ লোড আছে বা ইঞ্জিন কি পরিমাণ লোড চাচ্ছে
বা ইঞ্জিন কি পরিমাণ স্পিড চাচ্ছে সেই অনুপাতে আমি যদি স্পিড নিতে পারি, দিস ইজ কল্ড ইঞ্জিন রেসপন্স। দ্যাট মিনস এমপিআই সিস্টেমের মাধ্যমে ইঞ্জিন রেসপন্সটা প্রপার হয়, কি পরিমাণ অ্যাক্সেলারেট করতেছি সেটার উপর বেস করে ফুয়েলটাকে ডিজাইন করা হয়, সেজন্যই আমার ইঞ্জিন রেসপন্সটা বেটার হয় এবং বেটার ইঞ্জিন পারফরমেন্স হয়। আরেকটি জিনিস সেটি হচ্ছে, যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে 3.5 বার ফুয়েল প্রেশার ফুয়েল লাইনে থাকে এবং এই ফুয়েল প্রেশারটাই সাধারণত ফুয়েল ইনজেক্টর, এই সেম কনস্ট্যান্ট ফুয়েল প্রেশারটাই সাধারণত ফুয়েল ইনজেক্টর ফুয়েল স্প্রে করার জন্য সময় ইউজ করে থাকে। যেহেতু হাই প্রেশার ফুয়েল হওয়ার কারণে ইঞ্জিনের পাম্পিং লস কম হয় এবং ইঞ্জিনের পাম্পিং লস কম হওয়ার কারণে ইঞ্জিনের ওভারঅল এফিসিয়েন্সি বেড়ে যায়। আপনাদের কারো যদি এমপিআই সিস্টেমের কনস্ট্রাকশন সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।